নমস্কার, আমি শর্মিষ্ঠা দে। রান্নাঘরে শর্মিষ্ঠাতে আপনাদের সবাইকে স্বাগত। বাইরে বৃষ্টি পড়ছে, তাহলে কি খেতে ইচ্ছা করে এই সময়? কিছু মুখরোচক, চটপটা, বেশ একটু নমকিন কিছু হলে ভালো হয়। তা আজকে আমরা বানাচ্ছি ফ্রিটার্স। এটা একটা ভেজিটেরিয়ান ফ্রিটার্স। আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে সবসময় তো আপনি নন ভেজ ডিশ দেখান, একটা ভেজিটেরিয়ান ডিশ দেখালে কেমন হয়। তো আজকে আমি কর্ন ফ্রিটার্স বানাচ্ছি। এটা একটা ভেজিটেরিয়ান ভার্সন। তাহলে দেখে নিই কর্ন ফ্রিটার্স বানাতে আমাদের কি কি লাগছে। কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ, নুন, কর্ন, লঙ্কার গুঁড়ো, ধনেপাতা কুচি, লেবুর জেস্ট, কাঁচা লঙ্কা কুচি, বেকিং পাউডার, টক দই। আচ্ছা, প্রথমে আমরা এই কর্ন যেটা আছে এটাকে, বেবি কর্নটাকে একটু ছোট ছোট পিস করে কেটে নেব। আচ্ছা, এবার বেবি কর্ন দিয়ে দিলাম 4-5টা। আরো দুটো দিই। এই বেবি কর্নটা আমাকে পাঠিয়েছেন ব্লু ভ্যালি থেকে। ব্লু ভ্যালির বেবি কর্ন ভীষণ ভালো, এটা আমি ইউজ করছি, আপনারা কিন্তু ইউজ করবেন এটাই। আচ্ছা, এখানে আমি 4-5খানা কর্ন নিয়ে নিলাম, তার সাথে নিচ্ছি বেবি কর্ন নিয়েছি, তার সঙ্গে কর্ন কার্নেলও নিয়ে নিলাম। এটা 1 বাটি মতন নিলাম। আচ্ছা, লঙ্কার গুঁড়ো দেবো আমি 1 টিস্পুন, নুন দেবো আমি 1 টিস্পুন, কাঁচা লঙ্কা দেবো আমি 5-6টা। এটা বেশ একটু ঝাল ঝাল চটপটা হয়। ধনেপাতা 1 আঁটি, বেকিং পাউডার আমি নেব 1/2 টিস্পুন, হাফ টিস্পুন বেকিং পাউডার নিলাম। আর নেব লেমন জেস্ট, এটা একটা লেবুর খালি খোসাটা। দেখবেন যেন সাদা পোর্শনটা না যায়, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে খোসাটা একটু একটু করে নিতে হবে। আর নেব টক দই, এটা নেব 2 টেবিল চামচ। যদি কেউ এটা ভেজ ভার্সন না করে নন ভেজ ভার্সন করতে চান, তাহলে একটা ডিম দিয়ে দেবেন। আমি 2 চামচ দিয়ে দেখি, যদি আমার লাগে তাহলে পরে আমি আবার দিতে পারি। আচ্ছা, এবারে দিচ্ছি আমি কর্নস্টার্চ। এটা ব্লু ভ্যালি থেকে আমাকে ব্যবহার করতে দেওয়া হয়েছে। এটা আমি আন্দাজ করে দেব, যতক্ষণ না বেশ বাইন্ডিং হয় ততক্ষণ অবধি দিতে হবে। আচ্ছা, এবার দেখুন কি সুন্দর করে মাখা হয়ে গেছে। ঠিক এরকম ভাবেই মাখাটা হবে, তাহলে ফ্রিটার্সটা সুন্দর খেতে হবে। অন করলাম,
আচ্ছা, এবারে কড়াতে আমি দেবো সর্ষের তেল, সেই গণেশ মার্কা সর্ষের তেল, প্রাগ অয়েল মিলসের তরফ থেকে যেটা আমাকে দেওয়া হয়, 120 বছর ধরে বিশুদ্ধতার প্রতীক। এটা যেহেতু ডিপ ফ্রাই হবে সেহেতু তেলটা আমার বেশ ভর্তি করেই দিতে হবে, মানে এতগুলো ফ্রিটার্স ভাজা হবে তো সেই জন্য। যারা খুব স্বাস্থ্য সচেতন তাদের জন্য আমি বলি, তাহলে একটা টিস্যু পেপার দিয়ে তার উপরে রাখবেন ফ্রিটার্সটা, তারপর একটা টিস্যু পেপার দিয়ে মুছে তারপরে খাবেন, তাহলে অনেকটা ক্যালোরি কিন্তু কম হয়। তাহলে আমি এবার ফ্রিটার্স গুলো ছাড়ছি। আচ্ছা, যখন ছাড়বেন তখন একটু ছোট ছোট করে ছাড়বেন, নাহলে ভেতরটা কাঁচা থাকবে, বাইরেটা পুড়ে যাবে। ভাজা হয়ে গেল আমার ফ্রিটার্স, এবার এটাকে প্লেটিং এর পালা। এই দেখুন তৈরি হয়ে গেছে ফ্রিটার্স, আমি এবার এটাকে প্লেটিং করব। আচ্ছা, তাহলে আমাদের কর্ন ফ্রিটার্স তৈরি হয়ে গেল। যে বেবি কর্নটা আমি ইউজ করছি সেটা ব্লু ভ্যালির করেছি, এবং যে কর্নফ্লাওয়ারটা আমি ইউজ করছি সেটাও দেখতে পাচ্ছেন ব্লু ভ্যালিরই কর্নফ্লাওয়ার নিয়েছি। আচ্ছা, তৈরি হয়ে গেছে, এবার আমি এটাকে প্লেটিং করব একটু সুন্দর করে। গ্রিন স্যালাড দিয়ে দেবো, বর্ষাকালে যদি এরকম একটু চটপটা খাবার খাওয়া যায় তাহলে তো আর মজাই আলাদা। এর সঙ্গে একটু গরম গরম চা কিংবা কফি দুর্দান্ত জমে যাবে। একটু লেবু দিয়ে নিতে পারেন যার যার দরকার। আচ্ছা, এর সাথে আমি দিচ্ছি হারাল্ড ফুডের তরফ থেকে আমাকে পাঠানো হয়েছে টমেটো সস, একটু টমেটো সসও দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এটা পুরোপুরি ভেজিটেরিয়ান ভার্সন করেছি, খালি একটু পেঁয়াজ দিয়েছি যেটা নাকি সার্ভিং এর সময় দিয়েছি। তাছাড়া কিন্তু আমি যখন ফ্রিটার্সটা মেখেছিলাম ব্যাটারটা, তার ভেতরে কিন্তু আমি পেঁয়াজ রসুন ডিম কিছুই দিইনি। তাহলে তৈরি হয়ে গেল একদম ভেজিটেরিয়ান কর্ন ফ্রিটার্স। দারুণ ক্রিস্প হয়েছে, আপনারা কিন্তু অবশ্যই বানাবেন। পর্দার উপরে আপনাদের বলতে পারছি না, এটা এতই ভালো হয়েছে খেতে, অবশ্যই বানাবেন। ঠিক এরকম যদি ভেজিটেরিয়ান একটা কোনো স্ন্যাক্স আপনারা বানাতে পারেন আর বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু কোনো কথাই হবে না। তাহলে আজকের মতন আসি, সবাই ভালো থাকবেন।